আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা কি ছিল। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার শাসন ব্যবস্থা, তার শাসন পদ্ধতি, জনগণের কল্যাণার্থে তিনি কি রকমের পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার সেই শাসনতান্ত্রিক সিস্টেম নিয়ে আমরা কথা বলতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফত আমলে মজলিসে শুরা তো ছিলই, এটাই হচ্ছে খেলাফতে রাশিদিনের আসল বৈশিষ্ট্য, শুরাভিত্তিক কর্মতৎপরতা প্রতিষ্ঠিত করা। কিন্তু তিনি নতুন আরেকটি বিষয় করেছিলেন, তা হচ্ছে যারা শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দদের সমন্বয়ে তিনি একটি দায়িত্বশীল মজলিস শুরা গঠন করেছিলেন। কারণ দায়িত্বহীন ব্যক্তিবর্গ যতই জ্ঞানী হোক, যতই প্রজ্ঞার অধিকারী হোক, কিন্তু শাসনতান্ত্রিক ব্যাপারে যারা দায়িত্বের ভিতরে রয়েছে তারাই বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে, তারাই আসলে প্রকৃত পরামর্শ দিতে সক্ষম। যার কারণে তিনি তার দেশের বিভিন্ন প্রদেশের শাসনকর্তাদের সমন্বয়, সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে তিনি একটি মজলিসে শুরা গঠন করেছিলেন, যেটা হচ্ছে দায়িত্বশীলদের সমন্বয় মজলিসে শুরা। এই দায়িত্বশীল মজলিসে শুরার বৈঠক নিয়মিত বসত ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনাতে, নিয়মিতই বসত। তখন তাদেরকে আসতে বলা হতো যখন সর্বপ্রথম কুফা নামক প্রদেশ থেকে যখন খেলাফতের বিরুদ্ধে বিশৃঙ্খলা দেখা দিতে লাগলো, তখন তিনি দায়িত্বশীলদের এক মহাসম্মেলন তিনি মদিনাতে ডেকেছিলেন এবং এখানে সিদ্ধান্ত যা হয়েছিল সে অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়েছিলেন। যে জন্য বিভিন্ন সময় এমনকি হিজরি 34 সনেও তিনি এই দায়িত্বশীলদের মজলিসে শুরা গঠন করা হয় এবং এখানে যে পরামর্শ হয় সেই পরামর্শ অনুযায়ী তিনি কাজ করেছেন। আজকে পৃথিবীর উন্নত দেশগুলিতে এরকমের দায়িত্বশীল কর্মপরিষদ রয়েছে। আসলে এই পরিষদের প্রতিষ্ঠাতা হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের সুবিপুল সীমানাকে তিনি বিভিন্ন প্রদেশে বিভক্ত করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যবস্থাকে তিনি বহাল রেখেছিলেন, কিন্তু তিনি আরেকটু সংস্কারও করেছিলেন এভাবে, যেমন সিরিয়া অঞ্চলটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি প্রদেশে বিভক্ত করেছিলেন, যেমন দিমাশক, জর্দান আর ফিলিস্তিন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুযোগ্য গভর্নরের অধীনে এই পুরা সিরিয়া অঞ্চলটাই একটি প্রদেশে বৃহত্তম প্রদেশ হিসাবে তিনি এর সীমানা নির্ধারণ করেছিলেন। একটি দেশের শাসনতান্ত্রিক সক্রিয়তা এবং তার কার্যধারাকে যদি উন্নত করতে হয় তবে তার জেলা এবং তার প্রদেশগুলির সীমানা নির্ধারণ করা আসলেই অপরিহার্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কাজ করেছিলেন এবং পরবর্তীতে এই বৃহৎ প্রদেশটার, এই প্রদেশগুলার সমন্বয়ে যে বৃহৎ প্রদেশ করা হলো, এর সুফল আমরা দেখতে পাই যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে সমগ্র দেশ বিশৃঙ্খলা এবং বিপর্যয় শুরু হয়েছিল। তখন এই বৃহত্তম প্রদেশ সিরিয়া কোনো রকমের কোনো বিপর্যয় এই শহরকে, এই দেশকে, এই প্রদেশকে স্পর্শ করতে পারে নাই। তবে অন্যান্য যে সমস্ত প্রদেশ ছিল সেগুলাকে তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেমন ছিল তিনি তেমন রেখেছেন। তবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আরো নতুন নতুন দেশ যখন বিজিত হলো, সেই সব দেশগুলাকেও তিনি প্রদেশ হিসাবে সেভাবেই রেখেছিলেন, যেমন সাইপ্রাস, তাবারিস্তান, আর্মেনিয়া, এরকম এলাকাগুলাকে তিনি প্রদেশ হিসেবে আলাদা আলাদাই রেখেছিলেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি তার শাসনতান্ত্রিক সিস্টেম চালু করলেন। এবং তিনি আরও একটা করলেন, সেটা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যিনি ছিলেন প্রদেশের গভর্নর, তিনি হতেন সংশ্লিষ্ট সেনাবাহিনীর প্রধান, কিন্তু তিনি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে আরেকটি পদ তিনি আলাদা করেন, অর্থাৎ শাসনতান্ত্রিক ব্যবস্থা থেকে এটাকে আলাদা করেন। যিনি প্রদেশের গভর্নর হবেন তিনি প্রদেশের জনগণের বিভিন্ন বিষয় তিনি দেখবেন, কিন্তু তিনি এ থেকে আলাদা করে সেনাবাহিনীর জন্য একটি সর্বাধিনায়ক পদ সংশ্লিষ্ট প্রদেশগুলোর জন্য তিনি নির্ধারিত করে দিয়েছিলেন। প্রশাসন যন্ত্রের নিয়ন্ত্রণ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দোষ ত্রুটি সংশোধন এটা করার জন্য তিনি আরেকটি অনুসন্ধান বিভাগ নামে আরেকটি বিভাগ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই বিভাগে তিনি দায়িত্ব দিয়েছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরিষদকে তিনি হিজরি ৩৫ সনে সমগ্র দেশে সফর করাইছিলেন এবং তাদের মাধ্যমে সমগ্র মুসলিম জাহানের পরিস্থিতি, মানুষের অবস্থা, পর্যালোচনা সবকিছু তাদের মাধ্যমে করিয়ে নিয়েছিলেন এবং তারা যোগ্যতার সাথে এই দায়িত্ব পালন করে তারা খলিফাকে রিপোর্ট প্রদান করেছিল। এই অনুসন্ধান বিভাগের মাধ্যমে তিনি যখন যে খবর পেতেন বিশ্বস্ততার সঙ্গে তিনি সে অনুযায়ী ব্যবস্থা নিতেন। যখন তার কাছে খবর এলো যে কুফার গভর্নর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মাল থেকে ঋণ গ্রহণ করেছেন এবং যথাসময়ে সেটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, তখন তিনি দৃঢ় পদক্ষেপ নিয়ে কঠোরতার সাথে সাদ বিন আবি ওয়াক্কাসকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাকে কুফার গভর্নরের পদ থেকে তিনি পদচ্যুত করেন। আমরা জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল নরম দিল বিশিষ্ট মানুষ ছিলেন, কিন্তু তার সামনে ছিল দুইজন সম্মানিত খলিফার আদর্শ। তাই তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি নিষ্ঠা এবং কোমলতাকে তিনি গ্রহণ করেছিলেন, আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা গ্রহণ করেছিলেন। যদিও তিনি ব্যক্তিগত পর্যায়ে তিনি তার নিজের ব্যাপারে সবসময় তিনি কোমলতাকে গ্রহণ করেছেন, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের কোনো নির্দেশ বাস্তবায়নে কখনো কোনো বিপরীত কোনো কাজ হয়ে গেলে যেটা খেলাফত আদর্শের বিপরীত, তাহলে তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠোরতা দিয়েই সেটার মোকাবেলা করতেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপসারণের পর তিনি কুফার গভর্নর হিসাবে দায়িত্ব দিলেন ওলীদ বিন উকবাহ। একবার খবর এলো, ওলীদ বিন উকবার বিরুদ্ধে খবর এলো যে তিনি মদ পান করেন। একবার ফজরের নামাজে তিনি ইমামতি করতে গিয়ে ফজরের ফরজ নামাজ তিনি পড়িয়েছিলেন 4 রাকাত, পড়ে পিছন দিকে তাকিয়ে লোকদেরকে বললেন, আমি আরো কি পড়াবো? লোকেরা বুঝতে পারলো তাদের দায়িত্বশীল ব্যক্তি শরাব পান করেছে। তারা তৎক্ষণাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল এবং তিনি এর খোঁজ খবর নিয়ে ওলীদ বিন উকবাকে পদচ্যুত করেন এবং তাকে প্রকাশ্যে বেত্রদণ্ড প্রদান করেন। বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার কাছে অনুসন্ধান বিভাগের পক্ষ থেকে খবর এলো তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন। তখন তিনি আবু মুসা আশআরীকেও তিনি পদচ্যুত করেন। এরপরে মিশরের সুযোগ্য গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই তার আমল থেকেই তিনি যোগ্যতার সাথে মিশর শাসন করছিলেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তাকে নির্দেশ প্রদান করা হলো রাজস্বের পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে রাজস্ব নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও এরকম কথা উঠেছিল, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে শুধুমাত্র ফরমান হিসেবে নিয়েছিলেন, এজন্য কোনো ব্যবস্থা তিনি নিয়েছিলেন না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন সে আগের মতোই রাজস্ব আসতে লাগলো, প্রতি বছর যার পরিমাণ ছিল 20 লক্ষ দিনার,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পছন্দ করলেন না, এবং আমর ইবনুল আস যখন এর থেকে বেশি রাজস্ব দিতে অপারগতা প্রকাশ করলেন, তখন তিনি আমর ইবনুল আসকে পদচ্যুত করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে রাজস্ব নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও এরকম কথা উঠেছিল, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে শুধুমাত্র ফরমান হিসেবেই নিয়েছিলেন, এজন্য কোনো ব্যবস্থা তিনি নিয়েছিলেন না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন সে আগের মতোই রাজস্ব আসতে লাগলো, প্রতি বছর যার পরিমাণ ছিল 20 লক্ষ দিনার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পছন্দ করলেন না, এবং আমর ইবনুল আস যখন এর থেকে বেশি রাজস্ব দিতে অপারগতা প্রকাশ করলেন, তখন তিনি আমর ইবনুল আসকে পদচ্যুত করেন। এভাবে আমরা দেখতে পাই তিনি অত্যন্ত কঠোরতার সাথে তিনি তার খেলাফতের শাসন ব্যবস্থাকে তিনি জারি রেখেছিলেন, যে জন্য তার শাসনামলের প্রথম 6 বছর সমগ্র রাজ্যে প্রভূত শান্তি বিরাজিত ছিল, কোনো সমস্যা সেখানে ছিল না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার প্রবর্তিত সিস্টেমকে তিনি বহাল রেখেছিলেন, এবং এটাকে তিনি আরো উন্নতি করার জন্য সচেষ্ট ছিলেন, এবং এই সিস্টেমকে তিনি আরো সক্রিয় করেছিলেন, যে জন্য আমরা দেখতে পাই পরবর্তীতে মিশর থেকে 40 লক্ষ দিনার বার্ষিক রাজস্ব মদিনা মুনওয়ারায় প্রেরিত হয়ে আসত। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাইতুল মালের সমৃদ্ধি এত বিপুল আকার ধারণ করলো যে তিনি বাইতুল মালের ব্যয়ের খাতকেও তিনি সুন্দর হিসেবে সাজালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে সমস্ত ব্যক্তিরা ভাতা পেত যে পরিমাণ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিমাণ বাড়িয়ে দিয়ে প্রত্যেকের জন্য 100 দিরহাম করে তিনি বাড়িয়ে দিলেন। পবিত্র রমজানুল মোবারকে বাইতুল মাল থেকে রমজানের খরচ বাবদ উম্মাহাতুল মুমিনিনরা দৈনিক 2 দিরহাম করে পেতেন, আর সাধারণ মানুষেরা 1 দিরহাম করে পেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবস্থাপনাকে বহাল রেখেছিলেন। পাশাপাশি তিনি আর অতিরিক্ত প্রত্যেকের খাবারের ব্যবস্থাও তিনি বাইতুল মাল থেকে ব্যবস্থা করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি অমর কীর্তি হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে তিনি মুসলমানদেরকে পানি যুদ্ধে শামিল করতে তিনি পছন্দ করতেন না। মুসলমানদের জীবনকে এতখানি বিপদের ভিতরে ফেলে দিতে তিনি পছন্দ করতেন না, যে কারণে সিরিয়ার গভর্নর আমির হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রস্তাব দিয়েছিলেন নৌবাহিনী গঠনের জন্য, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নেন নাই। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় সেই প্রস্তাব পেশ করেন, এবং তিনি যুক্তি দেখেন যে ইসলামী রাষ্ট্রের যে সীমানা, এর পাশেই রয়েছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের সাইপ্রাস দ্বীপপুঞ্জে, যেটা রোম সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী নৌঘাঁটি, এখানে যদি মোরগ বাদ দেয় তবে আমরা শুনতে পাই এত নিকটতর এই রাজত্ব আমরা সবসময় এই সাইপ্রাস থেকে রোমকদের হামলার জন্য সন্ত্রস্ত থাকি। সেজন্য আমাদেরও তাদের মোকাবেলা করার জন্য নৌবাহিনীর প্রয়োজন, এবং যোগ্য নৌবাহিনীর অভাবে আমরা সাইপ্রাসকে অধিকার করতে পারছি না, যার জন্য ইসলামী রাষ্ট্রের সিরিয়া সীমান্ত সর্বদাই সন্ত্রস্ত তটস্থ থাকতে হয় আমাদের। কিন্তু মুসলমানদের বীর সেনাবাহিনীদের সমন্বয়ে নৌবাহিনী গঠন করা কোনো সমস্যার তেমন কোনো বিষয় নয়। আপনি যদি অনুমতি করেন তাহলে এটা করা যায়। যতখানি এই ব্যাপারে ভয় করা হয়, আসলে এটা ততখানি ভয়ের বিষয় নয়। এটা শোনার পর হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রের 3য় খলিফা, তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৌবাহিনী গঠনের পারমিশন দেন, এবং তিনি একটি যোগ্যতম নৌবাহিনী গঠন করেন। এই নৌবাহিনীর প্রধান হিসেবে
দায়িত্ব দেওয়া হয় আব্দুল ইবনে কায়েস, তাকে এই দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তার যোগ্যতা এবং বীরত্ব এতখানি প্রদর্শন করেন পানি যুদ্ধে, যে কারণে আরব জাতির ইতিহাসের মাঝে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। এবং এই নৌবাহিনী যখন ভূমধ্য সাগরের বুক চেয়ে অগ্রসর হয়ে সাইপ্রাস আক্রমণ করে, তখন সাইপ্রাস অতি সহজেই মুসলমানদের দখলে চলে আসে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নৌবাহিনী গঠন করেছিলেন, সেই নৌবাহিনীর পরিচয় দিতে গিয়ে আমরা এতটুকুই বলতে চাই যে সেই নৌবাহিনী তাদের সংঘবদ্ধতা, তাদের ঐক্যবদ্ধতা এবং তাদের মজবুতি এতখানি বিশাল হয়েছিল যে পরবর্তীতে যখন সাইপ্রাস পুনরুদ্ধার করার জন্য রোমক বাহিনী 500 যুদ্ধ জাহাজ, 500 যুদ্ধ নৌজাহাজ যখন তারা প্রেরণ করে, তখন মুসলিম নৌবাহিনী তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে তাদের 500 নৌজাহাজকে তারা বিধ্বস্ত করে ফেলেছিল। এবং রোমক বাহিনীর এত শোচনীয় পরাজয় হলো, যার কারণে পরবর্তীতে আর কখনো ইসলামী রাষ্ট্রের এই সাইপ্রাস অধিকার করার জন্য রোম সম্রাট আর কোনো নৌবাহিনী পাঠাতে সাহসী হয় নাই। আমরা এর মাধ্যমে বুঝতে পারছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অনন্য একটি শাসনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তিনি যে নৌবাহিনী গঠন করেছিলেন, এই কাজ তিনি করেছিলেন খলিফাদের ভিতরে সর্বপ্রথম, যার কারণে ভূমধ্য সাগরের সাইপ্রাস দ্বীপ মুসলমানদের অধিকৃত হওয়ার কারণে ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকা পরিপূর্ণরূপে বিপদমুক্ত হয়ে পড়ে। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনতান্ত্রিক ব্যবস্থার ভিতরে তিনি প্রত্যেকটি দিক ও বিভাগে তিনি তার সতর্ক দৃষ্টি রাখতেন। তিনি যেমন তার অনুসন্ধানী বিভাগদের কাছ থেকে বিভিন্ন খবর নেওয়ার জন্য সচেষ্ট থাকতেন, পাশাপাশি তিনি তার দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে তারা যেন তার কাছে কোনো অভিযোগ দায়ের করতে পারে সে ব্যবস্থাও তিনি খোলসা করে দিয়েছিলেন। প্রতি সাপ্তাহিক জুমার নামাজে তিনি যখন জুমার নামাজে বক্তব্য দেওয়ার জন্য মেম্বারের উপরে আরোহণ করতেন, খুতবা দেওয়ার পূর্বেই তিনি বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণকে প্রশ্ন করতেন তার এলাকার বিষয়দি সম্পর্কে, সেখানকার অবস্থা সম্পর্কে। তিনি তাদেরকে উৎসাহিত করতেন এবং তারা তাদের মতো করে তার কাছে ব্যক্ত করত। এছাড়াও আমরা দেখতে পাই একবার আসরের ওয়াক্তে তিনি মসজিদে নববীতে নামাজের জন্য এসছেন। তিনিই মসজিদে নববীর ইমাম। ইতিমধ্যে আসরের নামাজে সবাই দাঁড়িয়ে গেছে, আজান হয়ে গেছে আগেই, এখন একামত হচ্ছে। ইতিমধ্যে তিনি টের পেলেন মিশর থেকে দূত এসেছে। সে অবস্থায় তিনি তাকে প্রশ্ন করলেন, দূত বলো মিশরে গোস্তের দাম কত, আটার দাম কত, তরিতরকারির দাম কত, সেখানের মানুষ কেমন ভাবে আছে। এভাবে তিনি খোঁজখবর নিতেন। এছাড়াও তিনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময়ের মতো তিনি পবিত্র হজের ময়দানেও সর্বসাধারণকে তাদের দেশ, তাদের শাসনকর্তাদের ব্যাপারে কথা বলার জন্য স্বাধীনতা দিয়েছিলেন এবং উৎসাহিত করেছিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি গুরুত্বপূর্ণ কীর্তি হল মাহজুর বাঁধ। মদিনা মুনাওয়ারার অন্যদিকে খাইবর থেকে বন্যার সময় মাঝে মাঝেই সেখান থেকে পানি এসে মদিনা মুনাওয়ারার নিম্নাঞ্চলকে প্লাবিত করে ফেলত। মদিনার এবং তার পার্শ্ববর্তী এলাকার কৃষক কুল তারা তাদের ময়দানে নিম্ন এলাকায় তারা গম, ফুটি, তরমুজ এবং বিভিন্ন শাকসবজি এবং মশলাদির চাষ করত তারা। কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টির কারণে কিংবা অন্যভাবে বন্যার পানি এসে তাদের ফসলাদির বিপুল ক্ষতি করত, যে কারণে বাইতুল মাল থেকে অর্থ ব্যয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনার সেই দিকে তিনি একটি বাঁধ নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে মাহজুর বাঁধ নামে ইতিহাসে খ্যাত। এবং এই বাঁধ নির্মাণের ফলে পরবর্তীকালে মদিনাবাসীর কোনো সমস্যা হয় নাই, তাদের ফসলাদেরও কোনো ক্ষতি হয় নাই। কারণ এই প্রবল প্লাবনের কারণে শুধু ফসলাদির ক্ষতি হতো তাই নয়, পবিত্র মসজিদে নববী ধসে পড়ারও আশঙ্কা ছিল, যার কারণে তিনি এই ব্যবস্থা নিয়েছিলেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ব্যবস্থা ছিল এই, তিনি যেহেতু তার সময় যুদ্ধ বিগ্রহের কারণে, দেশের সমৃদ্ধির কারণে তিনি বিপুল পরিমাণ অশ্ব এবং উট পালন করতেন, যার কারণে রাষ্ট্রীয়ভাবে তিনি বেশ কয়েকটি চারণ খাবার তৈরি করেছিলেন। কোন কোন চারণ ভূমির আয়তন ছিল 10 বর্গমাইল, আবার কোনটা ছিল 6 বর্গমাইল। এখানে তিনি বিভিন্ন কূপ খনন করেছিলেন, যাতে বিভিন্ন এই সকল পালিত পশুরা তারা তাদের আহারাদির ব্যবস্থা এখান থেকে যেন হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এছাড়াও জনকল্যাণমূলক কাজ করেছিলেন। তিনি তার এই ইসলামী রাষ্ট্রের বিপুল পরিসরে তিনি অনেক রাস্তাঘাট নির্মাণ করেছিলেন, সরাইখানা তৈরি করেছিলেন, মুসাফিরখানা তৈরি করেছিলেন এবং বিভিন্ন কূপ খনন করেছিলেন। আমরা সকলেই জানি মরুভূমির দেশে পানির যে সংকট, সেই কারণে তিনি এত কূপ খনন করেছিলেন যে কোনো মুসাফির, কোনো পথিকের পানি নিয়ে কোনো চিন্তা তাদের ছিল না। এছাড়াও তিনি ধর্মীয় ব্যবস্থার ভিতরে কিছু সংশোধন করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল পর্যন্ত জুমার নামাজে একবারই আজান দেওয়া হতো, কিন্তু আজকে যেমন আমরা 2 বার আজান দেই, মদিনা মুনাওয়ারায় যখন লোক সংখ্যা বৃদ্ধি পেল বিপুল হারে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইমামের সামনে ভিতরে যে আজানটা দেওয়া হয় এটাকেই তিনি যথেষ্ট মনে করলেন না, বরং তিনি বাইরেও উচ্চ স্থানে দাঁড়িয়ে মানুষকে জুমার নামাজে ডাকার জন্য দ্বিতীয় আরেকটি আজানের ব্যবস্থা তিনি করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের নিরাপত্তার জন্য তিনি বিভিন্ন জায়গায় রাস্তার পাশে তিনি পুলিশ চৌকি স্থাপন করেছিলেন এবং মদিনা মুনাওয়ারা থেকে নাজদের দিকেও তিনি একটি সুন্দর রাস্তা এবং জাঁকজমকপূর্ণ একটি সরাইখানা তিনি নির্মাণ করেছিলেন। এইভাবে আমরা দেখতে পাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্য ব্যবস্থায়, তার শাসন ব্যবস্থায় পরিপূর্ণ সতর্ক ছিলেন এবং যোগ্যতা এবং দক্ষতার সাথে মানবতার সেবায় তিনি উদ্বুদ্ধ ছিলেন এবং মানুষের কল্যাণার্থে তিনি এই সমস্ত বিধি ব্যবস্থাগুলি প্রণয়ন করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই কাবা শরীফের সংস্কারের জন্য যে কাজ চলছিল, সেই কাজের বাকি অংশ তিনি তার শাসনামলে সমাপ্ত করেছিলেন। এভাবে তিনি মসজিদে নববী নির্মাণও সাধন করেছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সেই কথা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব, তার আরো কিছু অবদানের কথা। আজকে আমরা এ থেকে বুঝতে পারি, কোন শাসক যদি আল্লাহ পাকের প্রতি ভয় তার ভিতরে থাকে, তাহলে তার ভিতরে জনগণের এই দায়িত্ব তৈরি হয় এবং তিনি এই দায়িত্বের ব্যাপারেই সর্বদা সচেতন থাকেন এবং মানবতার জন্য তিনি তার সকল শক্তি, তার কর্মপদ্ধতি, তার শাসনতান্ত্রিক সিস্টেমকে তিনি এভাবেই নিয়োজিত করেন। আল্লাহ পাক যেন এই সমস্ত থেকে আমাদের নেতৃবৃন্দকে হেদায়েত দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।